তো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে শুরু করিনি। সকালটা না শুরু করার কারণটা হচ্ছে যে এইখানটা তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম, এইখানটায় একটা তক্তপোষের মতো ছিল, তক্তপোষটা বার করিয়ে দিয়েছে। জাস্ট শুধু এটাই আছে, এটাকেও বার করে দেবে, না এতে কভার দিয়ে দিয়ে দেবো, যাতে লুক মানে ঘরটা একটু মডার্ন হয়, লুকটা একটু ভালো হয়। তাহলে ঘরটার অবস্থা দেখতে পারছো, একদম দই দই টাঙিয়ে রেখে দিয়েছে, সব পর্দা আছে এখানে, একদম কার্নিসের উপরে অনেক ময়লা আছে। হ্যাঁ, ঢাকটা থাকবে, ঢাকটা বার করবো না। শুধু এই জানলাগুলোয়, এই যে এই দুটো দুটো জানলাতে পর্দাটা পর্দা পর্দা বুঝ করাবো। তারপর এইখানটা একটু ভালো করে একদম সকাল থেকে ঝাঁট ফাট দিয়ে একদম জল টল দিয়ে দিয়েছি, দেখতে পারছো। একটু একটু যেখানে স্পেস লাগছে তাহলে একটু আমি একটু মানে পিছিয়ে সব বলতে পারবো, আগে সব বলতে পারবো, চারদিকে ঘুরে ঘুরে একদম ফুল টু সিনেমাটিক নিতে পারবো। তো যাই হোক, সকাল থেকে কাজ করছি তো একদম ঘেমে গেছি, দেখতেই পারছো। ওটা গা হাত কিরকির করছে, এত বালি ছিল এখানটায়। তো যাই হোক, আমি এখন চানটা করে নেই, চান করবো, তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো স্নান করে নিয়েছি, জাস্ট আমার চুলটা একটু ভিজা, একটু হেয়ার শুকিয়ে নেবো ওটা করে আর কি। চুল শুকানো হয়ে গেছে মোটামুটি আর কি। সস্তার হেয়ার ড্রায়ার দিয়ে সস্তার মধ্যে চুলটা শুকিয়ে নিয়েছি। বাট এবার চুলটা একটু চিরুনি দিয়ে ঠিক করতে হবে। চুলটা একদম হিজড়ে একদম একদম সস্তা ঋত্বিক রোশন হয়ে গেছি। বাট এবার কি করবো, খেতে হবে। তোমার দেখাচ্ছি কটা বেজে গেছে, আমি এখন ভাত খাবো। কটা বাজে এই দেখো, 4:11। 4:11 সময় ভাত খাবো ভাবছো তো, 4:11 বেজে গেছে। খেতে তো হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এখন বসে আছি, মা গেছে থালা দেওয়ার জন্য, আনুক তারপরে বাড়ার পরে ভাতটা খাবো। তো তখন তোমাদেরকে বলি এখানে আমি কি মানে কিরকম কি করবো, ঠিক আছে? এখানে করবো যে বলতে, এইখানে একটা কার্পেট বিছাবো। কার্পেটটা মানে লাগাবো এই নিচে একটা, বেশি দিবেন 150-200 টাকা হলে হয়ে যাবে কার্পেটটা। আর তারপরে এই এই জানলাটা একটা পর্দা লাগাবো, এই জানলাটা পর্দা লাগাবো। আর এই যেগুলো একটু হালকা করে RGB লাইটের প্ল্যানিং আছে আর কি। দেখা যাক RGB লাইট কত কি নেয়। তারপরে এইখানটায় হালকা করে মানে এই দরজার সামনে পর্দাটা হালকা করে লাগাবো। এবারে এই যে এর জন্য একটা পর্দা কিনতে হবে, কারণ এটা বার করে দেবে, এত সব আমার জিনিসপত্র আছে, জামা প্যান্ট ট্যান্ট সব। তো এখানে একটা পর্দা কিনতে হবে, অনেক কিছুই কিনতে হবে। দেখা যাক কত কি খরচা পড়ে এই রুমটা একটু ভালো করার জন্য। তার আগে খেতে হবে, প্রচণ্ড খেতে হয়েছে, প্রচণ্ড, আর থাকতে পারছি না, পেট পুরো চুঁচু করছে খিদে। খেতে বসে গেছি, তোমাদের দেখাচ্ছি আজকে আমার মেনুতে কি হয়েছে। আজকে হয়েছে যে ডিমের কেরি এবং ডিমের ঝাল বলি, মাছের ঝাল, মাই মিস্টেক, সরি। আর এটা আছে ভাত। তো এতটুকুই খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রচণ্ড খেতে পাচ্ছে আমার। হঠাৎই আমার শরীরটা একটু বেশি খারাপ করতে লাগলো, খেতে বসেছি, হাফটা ভাত খেয়েছি, হাফটা ভাত রেখে দিয়েছি। খেতে ভালো লাগছে না, শরীরটা হঠাৎই খারাপ করতে লাগলো। সকাল সকাল মিষ্টি অনেক কিছু খেয়েছিলাম, ওই জন্য খারাপ হয়ে গেছে শরীরটা, খারাপ করেছে আর কি। একটু মানে শুলে মানে ঠিক হতে পারে। তো শুয়ে দেখি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্নার টাইম হয়ে গেছে, আমি আবার যাবো এইখানে যে কার্পেটটা বিছানো, সেই কার্পেটটা কেনার জন্য। দেখা যাক কত কি টাকা নেয় কার্পেটে। এখানে প্রায় 10-12 ফুটের মতো কার্পেটটা লাগবে, বেশি লাগবে না। এখানে ওই 500-600 টাকার মতো হয়ে যাবে। তোমাদের কার্পেট দোকানে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? কার্পেটটা পাইনি, যেহেতু মানে এখানে ওই কার্পেটগুলো এখানে রাখে না। বেকার বেকার যাওয়া হলো অত দূর, হ্যাসপ্যাচ করছি এতটা, মানে স্পিডে গেছি তো হ্যাসপ্যাচ করছি। যাই হোক, পরে পরে দেখা যাবে। পরে বলতে কালকে যাবো নন্দকুমারের দিকে, আমাদের এখানে নন্দকুমার আছে, নন্দকুমারে যেয়ে দেখবো পাই নাকি। তা আমি জানি আশা করে গেছিলাম আজকে জানি কার্পেটটা পেয়ে যাবো, কী করবো, পাইনি কার্পেটটা। তো যাই হোক, আজকে ভিডিওটা শুধু এতটুকুতেই সন্তুষ্ট হোক। দেখা হচ্ছে আমাদের পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।